Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাঁকা পথের কোণে গো হেইটা চলে গায়ের কোণে গো মরি হায় হায় রে খরে রাতি সাইতে লিয়ে গো যায় রে কন্যের মন ভুলাইল মাঠে মাঠে ধেনু চরে গো যেথা বহে শীতল হাওয়া মরি হায় হায় ইথা মনের কোনায় স্বপন গুলান গো করে আশা যাওয়া সুবার মন ভুলাইল কাহা পথের কোণে গো দেখ কুসুম সূর্যটা কিভাবে ধীরে ধীরে নেমে যাচ্ছে কত সুন্দর লাগছে বুল হিরে তোর সাথে দিনের এই শেষটাতে ওটা দেখতে আমার বড় ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু কুসুম তোমার একটা কথা বল এই সূর্যটা রোজ রোজ কিভাবে পূবে উঠে পশ্চিমে অস্ত যায় না রে ও সূর্যটা নামছে লয় ইমুদের পৃথিবীটা ও সূর্যটার চারদিকে ঘুরছে তাই এটা মনে হইছে এটা কি কইলি রে কুসুম এটা তো প্রথমবার শুনছি আরে এটা কি করে সম্ভব হিরে এটাই সত্য তোর আর আমার জন্মের অনেক আগে থেকে এটাই চলছে হবে হয়তো তুই পড়াশোনাটা করেছিস তাই তুই সব জানিস মোর বাপ মা তো সেই ছোট্ট বেলা মরে গেছে তাই মোর লেখাপড়াটা করা হয়নি তোকে আইনছে আমি তোকে লেখাপড়াটা শিখাইন দিব তো শিখাইন দে না কেনে এখন মোর ছোট ছোট বাচ্চাদের সাথে লেখাপড়াটা করতে বড় লাজ লাগি রে আর তুই কেনে স্কুলটোতে যাওয়া বন্ধ করে দিলি আমার বোধহয় আর লেখাপড়া করাটা হবে ক্লাই রে তবে আমি যতটা শিখেছি তোকে ততটাই শিখাইন দিব ঠিক আছে তুই আমারে তাই শিখাইন দিস আতা গাছে তুতা পাখি পাখি ডালিম গাছে ডালিম গাছে মৌ মৌ আবার বল
আতা গাছে হুম তোতা পাখি হুম ডালিম ডালিম গাছে গাছে? হুম ভালো হয়েছে তারপর বল কি? কুসুম ও কুসুম লুকা লুকা কোথায় গেলি সব কই দে সারাদিন বেটিটা ছুটে ছুটে বেড়াইছে আর সন্ধেবেলায় বসে বসে ঝিমছে আর তুমি এখন তোমার কুসুমকে ডাকলে কি কইরে সারাটা পাবে শুনি বিটি ছিলাটো ডাগর হইছে সারাদিন ইকন টোটো করিয়া ঘুরে বেড়াইলে লোকে কি বলবে সারাদিন একটু চোখে চোখে রাখতে পারো লাই ও আমার কোনো কথা শুনবে লাই ই তুমি আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছো বটে ও আমার কোনো কথাই এখন শুনে না তোমার বিটি আবার এখন নতুন একটা বায়না ধরেছে তো কি নতুন বায়নাটো শুনি তোমার বিটি বলেছে ও এবার থেকে স্কুলে যাবে লেখাপড়া শিখবে বটে না না ও স্কুল ফিস্কুলে যাইতে হবে লাই স্কুলে গিয়ে করবে একটা কি শুনি ওয়াকে তো শেষে ওই হাতাকুন্তি ধরতেই হবে পরের বাড়িতে যাইতেই হবে তো লেখাপড়াটা করে কি হবে আর সকালবেলায় দোকানটাতে রাখাল এসেছিল ওয়াকে বললাম তোমার বেটিটার লাগে একটা ভালো ঘর দেখ না কেন ই বাবা ইতটুকুন বিটিকে অতটুকুন বয়সে বিয়া দিয়ে দিবে ওরে বাবা ডাগর বেটি চিলা ঘরে রাখতে লাই যত তাড়াতাড়ি বিয়াটো দিতে পারিস ততই মঙ্গল তুকেও তো 15 বছর বয়সে বিয়াটো করে আনিয়েছিলাম তুকে কোনো কষ্ট দিয়েছি কি দেখ এখনকার বাজারে ভালো ছিলাটা পাওয়া খুব মুশকিল বটে কোথাও কাম কাজ লাই কোথাও ভালো ছিলাটো পাইলে আমি ওই বেটি কুসুমের বিয়াটো দিয়া দিব এই কথা বলে দিলুম হ তখন তোকে কতবার তো বলেছিলুম স্কুলটোতে যা কেনে স্কুলটোতে যা কেনে এখন স্কুলটা থাকলে বিয়াটোর কোথাও উঠতো না বাপটা তো চাইছিল না আমি কিটা করব ভুল না কেনে হ্যাঁ বাইকটা বললো আর তুই সাইতে সাইতে স্কুলটোতে যাওয়া বন্ধ করে দিলি আর এখন 2 দিন পরে এই কথাটা যদি বলে সিধুর সাথে মিলামেশাটা বন্ধ করে দে তখন কি করবি তুই হ বাপটা বললেই হলো কুসুম আমার কথাটা শুন গাঁয়ে 2-4 জন মুদের সুন্ধের কথাটা জানে এখন 5 কান হইলে তোর বাপের কানে কথাটা যাইবে তখন কি করবি তুই তোর সাথে পালাইন যাব বটে হ্যাঁ পলাইন যাব দেখ তুই তো বাচ্চাদের মতন কথাটা বলছিস তুই একটু কাজ কর তুই আমাকে আবার স্কুলটাতে ভর্তি করে দে কেনে হ্যাঁ তুই আবার স্কুলটাতে ভর্তি হইবি হব লাইবা কেনে ভুল তোমার নাম কি কুসুম টাইটেল ও তুমি তো আবার টাইটেল মানে জানো না জানি বটে কি পদবী কুসুম মুর্মু বাহ তুমি তো বেশ অনেকটাই জানো দেখছি তা তুমি কোথায় থাকো ও বাথান বাড়ি ও তোমার সাথে ওকে ও সিদ্ধু আমার বন্ধু বটে বন্ধু তোমার বাড়ির লোকজন নেই কেন দিদিমণি আমার বাপ তো আমায় পড়তে দিবে একলাই তা সিধু তুমি ওকে পড়াতে চাইছো কেন দিদিমণি পড়াশোনাটা না করলে বড়টা হবে ক্লাই মানুষের মতো মানুষটা হবে ক্লাই আর এর লেগা পড়াশোনাটার দরকার আছে বল না কেনে তুমি পড়াশোনা করেছো লা দিদিমণি
সুযোগটা হয় লাই আর এখন বাচ্চাগুলোর সাথে পড়াশোনাটা করতে লজ্জাটো লাগে বটে পড়াশোনাটা করার ইচ্ছা তো ইচ্ছে বটে পরে কুসুমের কাছ থেকে পড়াশোনাটা শিখে নিব তা কুসুম, তোমার বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করতে কোনো লজ্জা লাগবে না তো? বাহ, বেশ। কুসুম, তোমার বন্ধুটি বেশ ভালো। ঠিক আছে কুসুম, কাল থেকে বরং তুমি স্কুলে চলে এসো। আমি ভর্তির কাগজ তৈরি করে রাখছি, ঠিক আছে? আচ্ছা। বলো কি বলবে? কাল দোকানটোতে চাউল আসবে, জায়গা টোলাই। তাহলে ব্যবসাটা ভালো চলছে বটে। ওই মারাংবুরুর কৃপায় চলছে তো বটে। তুই কোনো ভালো ছিলাটো সন্ধান তো পাইছ? খোঁজটোতে আনছি, এখন ভালো ছিলাটো পাওয়া বড় মুশকিল বটে। তোমার অবস্থাটা তো ভালো, তুমি চাইবে তোমার বেটিটো তোমার মতন ঘরে অথবা তোমার থেকে ভালো ঘরে যাবে। ই কথা তো ঠিক বটে। দেখো, ছিলাটোর রোজগারটাও দরকার আছে। হ্যাঁ, তা তো বটে। তাহলে খরচাও তো বেশি লাগবে। কিন্তু তা বলে ওই যে কোনো ছিলার হাতে তো আমারও তো সুন্দর বেটিটোকে আর তুলে দিতে পারিলা। একটা ভালো ছিলার খবর আমার কাছে আনছে। তা তুমি তাড়াতাড়ি বলো না কেন? ও আমাদের সত্যচরণ বাড়ুর যে ছিলা স্যার। হ উহাকে তো চিনি বটে, কিন্তু উহাদের তো খাইটো বেশি হবে। উহাদের টাকাটাও বেশি, খাইটাও বেশি। তা তোমার জমি জায়গা টাকা পয়সা কিছু আছে বটে? বেশি লাইগো, ওই কিছু বিঘা 30 ধানি জমি আর কিছু টাকা পয়সা আর ওই বেটিটোর মায়ের কিছু গয়না আনছে। তা কত খরচা করতে পারবে বলো? দেখো রাখাল, বিঘা 10 জমি দিব, নগদ 25,000 টাকাও দিব, কিছু ওই বেটিটোর মায়ের গয়নাও দিব। ইয়ার থেকে কিন্তু আর বেশি দিতে লাগব। একবার কথাটো সত্যচরণকে বলে দেখি। বেটির গায়ের রংটো ভালোই আনছে, দেখতে ভালোই, মানে সুন্দরী তো বলা যায় বটে। আর সংসারের কাজকর্ম সবাই পারবে, মানে সুন্দরী তো বলা যায় বটে। সবই তো ঠিক আছে, কিন্তু শুধু সুন্দরী দিয়ে তো আবার কাজ হবে না। আর আমার শ্যামসুন্দরী বা কম কিসের? ওর ভবিষ্যতের কথাটা তো আমাকে ভাবতে হবে। সেটা তো বটেই। তা তোমার ওই হরনাথের অবস্থাটা কেমন? ভালোই আনছে, ভিটা ছাড়া 30 বিঘা জমি আনছে। আর হরনাথ তো বলেই দিনছে শ্যামসুন্দরের লেগে 10 বিঘা জমি, নগদ 25,000 টাকা আর গয়না গাটি সবই দিবে। ঠিক আছে, বুঝলাম। তাহলে হরনাথের সাথে বেটি দেখানোর লেগে কথাটা বলেই ফেলি। অত তাড়াতাড়ি কি আছে? 2 দিন অপেক্ষা করো, পাত্রের মতামতটা তো একবার নেওয়া দরকার। আমি শ্যামসুন্দরের সাথে কথা বলে 2 দিন পরে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আজ্ঞা, আজ তাহলে আসি। হ্যাঁ, এসো। Good morning. It is 10:30. It is 12:30. দিদিমণি, হ্যাঁ বলো। বলছিলাম আমি পারছি তো, আমার হবে তো? হ্যাঁ, কেন হবে না? নিয়মিত স্কুলে এসে পড়াশোনা করলে ঠিক হবে।
কি হইছে? কিছু বলবে নাকি? তোর সাথে দুটো কথা বলবো। আমার সময়টা লাই। আজকে তো সময় নেই, কালকে তো আছে, কালকে কথা বলবো। এই তোর মতলবটা কি আইনছি বলতো? তোর সাথে দুটো কথা বলা। সিধুকে ডাইকবো নাকি? লুকাই লুকাই বদমাইশটা করছিস কেন? মরদের পুলাটো থাকলে সামনে আয় না কেন? ও তুই বটে। এই তো এসে গেছি। এবার তো কি করবি? তোরা তোর মজা তো দেখাইছি। তোরা দেখাইছি মজা। কি রে, কি মন ভয়টা পাইছিস বল? মরদের পুলাটো আইনছিস আর মেয়ে ছিলাটোকে ভয় দেখাইছিস। লয় না কেন অন্য মরদের সাইতে সাহসটা থাকলে? শুন, ই গায়লা ই আমার সাথে লড়ার মতন একটিও মরদ লাই। হ্যাঁ, ওই সৈত্য সরণের পুলা শ্যাম সুন্দর আমার পিছু লয় কেন? ও তো জানে বল তুই আমার মরদ তো আইনছিস। ও বদমাইশটা তোকে কি কথাটা বলছে বল, বল না কেন? এই তোর দিকে লজরটা দিলে না ওর চোখ দুটো উপড়াইয়া লিব। হ্যাঁ, কত সাহস বল। দাঁড়া মজা দেখাইছি। কি বীর পুরুষ চইলেন যুদ্ধ করতে? এমন তো কিছু হয় নাই রে। তাইলে স্কুলটা থেকেই ও তোর পিছু টলিয়েছিল। তো কি হইছে? গায়ে তো আমার পিছু সবাই লে, একটু সময় তো তুই আমার পিছু লইছিলি। ও সত্য চড়ানে ছিল আর মুই এক হইল। এখন তুইও মুড়িয়া অন্য ছিলাটোর মতো দেখিস। ই দেখো ইমন কথাটা বললাম নাকি? ই কথাটার মানে আমাকে বুঝাইতে হবে ক্লাই। তোর দেখছি একটুতেই রাগ হয়ে যাইছে। আমাকে যখন তোর ঘরটাতে নিয়ে যাবি তখন একটু রাগ হইলেই তো আমাকে পিটাইন দিবি ধইরে। ই কথাটার মানে কি এক হইল? বুঝি বুঝি সবটা বুঝি। হায় রে, ইখন কথাটা উল্টে দিছে। বইলাম এক আর ধইল আর এক। লাও ইখন ঠিলা সামলাও, দিনটাই মিছে গেল। আমার দিনটা ভালোই যাইছে। সকালে গিয়া পুইলাম, দিদিমণি বলল আমার লেখা পড়া খুব ভালোই হইছে। তাই নাকি? দিদিমণি বলল তো। এই কথাটা শুনে আমি ভাবলাম প্রথমে গিয়ে সবার আগে তোকে খবরটা দিব। কিন্তু শ্যাম সুন্দর মোর পত্ততে আইসলো মোর সাথে পিরিত্য করতে। আজ একটা মজা হইছে। তো কি মজাটা হইছে বল? যখন আমি ধমকাইছিলাম শ্যাম সুন্দরকে মোর পিছু হইতে লাইগা, তখন আমি তোর নামটা কইলাম। হ্যাঁ, তুই কি বললি? বললাম তুই যাবি নাকি সিধুকে ডাকবো? তো ও কি বললো? কি আবার বলবে?
তোর নামটা শুনে সাইকেলটা লুয়ে পলাইন গেল। এই কথাটা আগে বলবি তো। হি, কি মজাটা হয়েছিল। মজা হবে ক্লাই। ইখন দেখলি তো সিধুর নাম শুনে গায়ের সব ছেলেরা কেমন ভয় পায়। ইখন ভয়টোর কাজ লাই, ইখন পড়াশুনোটোর সময়। পড়াশুনো শিখলে গায়ের লোকে আরো ভয় পাবে। শুরু করে না কেন, মু তৈয়ারি আছে। আজ আমি তোকে বর্ণ পরিচয়টা শিখাইব। সেটা আবার কি বটিয়া? আগে আমি যেটা বলছি সেটা শুন না কেনে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তবে শ্যাম সুন্দর জি কথাটাই বল না কেন, আজ তো কুসুমটার কাছে ভয়তো পাইছিস বটে। এতে তো হাসার কি আছে? আমি মেয়েদের ভয়টাই পাই না। তাহলে ভয়ে পালাইছিস কেন? এখনই কথাটা বলতে ভয়টো খাইছিস। আর তোর সাথে কুসুমের বিয়াটো হইলে কুসুম তোকে গলায় দড়ি দিয়া সারা গাঁওটো ঘুরাইবে। দাঁড়া কেন, এখন এত কিছু ভেবে লাভ তো লাই। আগে বিয়াটা তো হোক আগে, পরে সব কথা বলবি। বিয়ে না হবার কারণ আবার তোরা কি দেখলি? আরে সিধুর কথাটাও বলছি, ওর সাথে তো এখন কুসুমের বেশ ভাব চলছে। সারাটা দিন এদিক ওদিক ঘুরে বেড়াইছে। এখন আমাদের শ্যামরে কুসুম বিহাটো করবে কিনা সেটা দেখার আনছে। বল না কেন বিহাটা করবে লাই কেন? শ্যাম কমটো আছে কিসে? শ্যাম তো নায়ক বংশের ছেলাটো আছে, আর সিধু লগিয়া মাঝি। এই তোরা আজে বাজে কথা বন্ধ কর। কুসুমের সাথে বিয়ে আমার হতেই হবে, কিন্তু তার আগে ওই সিধুকে আমায় জব্দ করতেই হবে। তখন পরে তোর তাইলে ঘরের কথাটা মনে পড়লো বটে। আমি তোকে কত কইরা বুঝাইছি কুসুম, তুই এখন বড় হয়েছিস, যখন তখন ঘরের বাইরে যাওয়াটা তোর উচিত লয়। আমার কথাটা তোর কারে যাচ্ছে লাইলা? আইসতে না আইসতেই ঘ্যান 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 শুরু করিল। এই শিউলি, ইদিক পেয়ারা লিয়ে আনছি। কোথা থেকে পেলি রে দিদি? ও হদলাবাড়ি আছে লাই, ওখানে আমার এক বন্ধুর বাগানটোতে পেয়ারা গাছটো আনছে, ও দিল। খা খা না কেনে দে। এই এই শিউলি, এই এখন তোকে পেয়ারা খাবার দরকার লাই, যা ওটাকে তো ঘরের ভিতর রেখে দিয়াই গা। আর কুসুম ঘরের মধ্যে বসে না থেকে হাত পাটা ধুইয়া কুটনোটা কুটে দেয় না কেন? তোর বাপটা এখনই ঘরকে আসবে। দেখো ও রমার বই খাতা গুলাইন ওর পিয়ারার সাইতে সাইতে চলে আইনছে। আসলে ও তো স্কুলটাতে যায়, তাই ওর কাছে বইপত্র গুলাইন থাইকে। তো আবার পড়াশোনাটা শুরু করলি কুসুম, বল। না রে, এ রুমার বই খাতা আনছে। তুই মোর কাছে মিছা কথা বলিস নাই কুসুম। তুই মোর পেটের বেটিটো আছিস, তোর কথাটা বুঝার ক্ষমতাটা মোর আছে রে কুসুম। মা, পড়াশুনোটা করাটো কি অপরাধ? বল, তুই তো একদিন বলেছিলি পড়াশুনোটা কর কুসুম, পড়াশুনোটা করলে অনেক কিছু জানা যায়। তুই জানিস লাই মা, আমাদের দেশটাতে প্রথম ডাক্তার হইল কদম্বিনী গাঙ্গুলি। আমাদের দেশটাতে প্রথম ব্যারিস্টার হইল সরোজিনী নাইডু। ওরাও তো মেয়ে মানুষটা আনছে রে। ওদের বাপটো মাটো
পড়াশুনোটা বন্ধ করতে চাইলাই। তোরা কেনে আমার পড়াশুনোটা বন্ধ করতে চাইছিস বল? তো কোথা তো কোথায় শিখলি কুসুম? স্কুলটা থেকে মা, স্কুলটা থেকে। ওখানে দিদিমণি আমাদের সব শেখায়। তাই? তা তো স্কুলটাতে ভর্তি হইলে কি করে? তোর বাপ তো যাইলাই আর মুও যাইলাই। ও আমার বন্ধু আছে রোমা, ও আমাকে স্কুলটাতে লিয়ে গিয়েছিল। মা হ্যাঁ বললা কেনে, বাপটাকে বলবি লাই তোদের কাজটা থেকে আমি আর কিচ্ছু চাইলাই রে। আমাকে একটুখানি পড়তে দে মা, ভুল না ভুল, বাপটাকে বলবি লাই বল। ঠিক আছে কুসুম, আমি তোর বাপটাকে কোনো কথাই বলবো লাই। দেখ তুই লেখাপড়া কর কুসুম, তুই লেখাপড়া কর। বাবা তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ এসো বসো, তোমার সঙ্গে আমার কটা কথা আছে। তোমার বিয়ের ব্যাপারে আমি চিন্তা ভাবনা শুরু করেছি। অবশ্য তোমার মা বেঁচে থাকলে এটা অনেকদিন আগেই করতেন। যাক, আমার মনে হচ্ছে এখন তুমি বিয়ের ব্যাপারে উপযুক্ত হয়েছ। সেটা তুমি যা ভালো বুঝবে। আমার বোঝাবুঝির কিছু নেই, বিয়ে করবে তুমি। তাই কোনো সিদ্ধান্ত নেবার আগে আমি তোমার মতামতটা জানতে চাইছি। বাথান বাড়ির হরনাথ মুর্মুর মেয়ে কুসুমের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ এসছে। হরনাথের বিষয় সম্পত্তি ভালোই আছে। বিষয় সম্পত্তির ব্যাপারে তোমার তো কোনো আগ্রহই নেই, কারণ কষ্টসাধ্য উপার্জন করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। চিরকাল প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে তো, তাই আগ্রহ থাকার কথাও নয়। যাই হোক, কুসুমকে আমি কোনোদিন দেখিনি, তুমি দেখেছো কি? হ্যাঁ মানে দেখেছি, তবে সেভাবে আলাপ কিছু নেই। তবে আমি শুনেছি ওই গ্রামে সিধু বলে একটা ছেলের সাথে ওর নাকি ভাব আছে। এখন মেয়েটা রাজি হবে তো? আরে বাবা, বিয়ের আগে ওইরকম ছেলে মেয়েদের ভাব থাকে, এই ব্যাপারে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। আর আমি রাজি হয়েছি শুনলে হরনাথ দ্বিতীয়বার এ ব্যাপারে চিন্তা করবে না। আর সারা জীবন যাতে বসে বসে খেতে পারো সে ভাবনাটা তো আমাকেই ভাবতে হবে। তাই এই প্রস্তাবে রাজি হওয়াটাই তোমার মঙ্গল। শোনো, সামনের সপ্তাহে কুসুমকে দেখতে যাব। কবে যাব সেটা তোমাকে পরে জানিয়ে দেব। ঠিক আছে বাবা।
স্বপন গুলান সত্যি হইয়ে পড়ছে ঝরে ঝরে মুক্তা আকাশে পরাণ আমার বেড়াই উইরে উইরে মিষ্টি কইরে বৃষ্টি আইলো রে আরে মিষ্টি কইরে বৃষ্টি আইলো রে মিষ্টি কইরে বৃষ্টি আইলো রে পরাণটা মোর জুড়াই গেল রে কইরে বৃষ্টি আইলো রে পরাণটা মোর জুড়াই গেল রে মিটল মনের আশা রে মনে মনে গায়ের বিটি শপথ নিয়েছিল অত তাড়াতাড়ি কি আছে, দুদিন অপেক্ষা কর। আমি শ্যামসুন্দরের সাথে কথা বলে পাত্রের মতামতটা তো একবার নেওয়া দরকার। আধারেতে কুসুম কলি চাইবে জ্ঞানের আলো মনে মনে গায়ের বিটি শপথ নিয়েছিল আধারেতে কুসুম কলি চাইবে জ্ঞানের আলো। দিদিমণি, হ্যাঁ বলো। বলছিলাম আমি পারছি তো, আমার হবে তো। পাঠশালাতে আজকে শীতো যা পাঠশালাতে আজকে শীতো যা সুপাই উকে ফিরে ফিরে যা পাঠশালাতে আজকে শীতো যা সুপাই উকে ফিরে ফিরে যা মিটল মনের আশা রে। ওই যে ওইদিকে। ওইদিকে? হ্যাঁ। এটা দাও নাকি নে, এটা লিব। এটাই ভালো রে, এটাই লে। ওই ওই ওগুলো তোদের লাগবে নাকি? হ্যাঁ আরে এসব আমাদের জন্য লয়, ওগুলো বিটি ছেলেদের জন্য। এটা ধর নাকি নে। তুই দেখ না, ওই দিক। ওটা লিব না, ওইটা লিব। হ্যাঁ শ্যামসুন্দর। আমার মনে হচ্ছে ও এখন ওর বাড়িতেই আছে। তাহলে আমাদের অপেক্ষা করতে হইবে। তোর কথাটা শুনে মনে হচ্ছে আমরা এখনই সিঁদুর উপর বাঘের মতো ঝাঁপাই পড়ি। তা তুই আগে জান না। আরে আমার কথাটার মানে এটা ছিল না। তোরা এখন থামবি? আর হ্যাঁ, সিধু এলো না কেন?
আরে ও বেটা তো ভিতর ডিম বটে, ও সিধুর নাম শুনে এমনি ডরায়। তো কি করে সিধুরে সাহায্য করবে? তবে মেলা চলছে, যদি আসে তো। ও দেখ, ও বেটা তো গাছের উপর উঠে রয়েছে। আসতে তোকে হবে। ও দেখ, ও সিধুটা বেড়াই যাচ্ছে। তাই তো। এবার চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে 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 আয়। এদিকে এদিকে আয় আয়। যা করার করে দিয়েছি। আরে তোরা তো 3 বোন এসেছিলি, আর এখন আমি ইকা কি করতে পারি সেটা দেখাইব। কত বড় সাহস সিধুর ঘরে ঢোকে। ওদের পালের গোদা হলো স্যাম। হ, এখন কি করতে চাইছিস তোরা? সেটা দিক না কেনে। দেখ সিধু, ওরা বড় লোক বটে, মারামারি করলে আমরা পারবো লাই রে। আরে আরে এটাতে তো ওরা মোদের ভিত পাইবে, আর পরে আরো জ্বালিবে, তখন কি করে যাবে? তোরা কি লড়াই করবি? হ্যাঁ করব তো বটে। শ্যাম আর ওই দুটারে একেবারে শেষ করে দিব। দেখ সিধু, তুই বুকার মতন কথাটা বলছিস, যেন একটা কিছু কইলেই হইল। ও তুই এখন লেখাপড়াটা করছিস তাই তুই চালাক বটে, আর মুই লেখাপড়াটা করিলাই তাই মুই বুকা বটে। এটা আবার কি কথা? আমি কি সিরমটা বললাম নাকি? তাইলে কি বলতে চাস? আমি বলছিলাম অন্য উপায় তো আনছে। অন্য উপায়? কি উপায়? হ্যাঁ গো, কথায় আছে লাই, সাইপকে ফয়েস্ট করতে দোষ্ট লাই। সিঁদুর কি অবস্থা হলো বলতো? যাই ভুল না কেন শ্যাম সুন্দর, তুহার বুদ্ধির জোরে ও সিধু বেটা জব্দ হচ্ছে। তার বলতে এখন ওই সে ভাইবে হঠাৎ এমন অবস্থা কে করেছে। আজ তোদের দেখাইছি মজা। সালা দিনে কানে দাঁড়া, এখনো সময়টা আছে লাই। কি কি রে?
কি রে মাথা গেল তীর বটে তাহলে কি সিধু বেটা আনছি নাকি কি বলছিস পলাই চল শ্যাম সুন্দর বাবা রে বাবা কুসুম ও কুসুম দেখ তোরে একটা কথা বলবো অনেক দিন ধরে ভাবছি তুই মোরে একটু কথা বল তুই লেখাপড়াটা বেশি ভালোবাসিস না মোরে বেশি ভালোবাসিস ইটা কেমন কথা হইছে তুই আর লেখাপড়াটো কি ই খুইল না রে এখন আমার মনে মনে খুব ভয় লাগে জানিস
তোর কিসের ভয় লাগে? দেখ তুই এখন স্কুলটোতে লেখা পড়াটো করছিস, স্কুলটোর পর বড় স্কুলটো যাবে। হি, সেটা তো যাবই। ওটাই তো মোর ভয়ের কারণ রে। কেনে? কিসের ভয় লাগে? বড় স্কুলটায় পড়াশোনাটা করতে করতে তুই ভুলে যাবি না তো? এই দেখো, এটা কেমন বাচ্চাদের মতন কথা হইছে না? না রে কুসুম, বাচ্চাদের মতো কথাটো লয়। বড় স্কুলটোতে পড়তে পড়তে দেখবি তুই ভুলে গেছিস। দেখ সিধু, এই লেখা পড়াটো কইছি তোর লগে। আর আমার মতো এই গ্রামে কত মেয়ে আইনছে, তারা লেখা পড়াটো শিখতে চায়। আমি তাদের লেখা পড়াটো শিখাইনব। আর আমার একটা শখ আইনছে রে। শখ আইনছে? কি শখ? আমি এই গ্রামে একটা স্কুলটা করব, সেখানে ওদের লেখা পড়াটো শিখাইনব। তুই আমার সাথে আছিস তো? তুই আমার লগে থাকবি তো? তুই কর কুসুম, তুই স্কুলটো কর কুসুম। হরনাথ, ও হরনাথ, হরনাথ। আরে রাখাল যে, তা কিছু ভালো খবর আনছে? হ্যাঁ, তোমার লিগে ভালো খবর আনছে। তা কি ভালো খবরটা শুনি? সত্যচরণ কর্তা তোমার বিটিটাকে দেখার লেগে রাজি হইছে। তাই নাকি? হ্যাঁ। তুই কবে ওরা দেখতে আসবে? বৈশাখের 17 তারিখ। ইটো তো খুব ভালো খবর বললে হে রাখাল। তো আগে থাকতে তো ওসব বন্দোবস্ত করিয়ে রাখতে হবে। ও সবের লিগে তোমাকে ভাবতে হবে গলাই। তুমি খালি দিনা পাওনার কথাটা ঠিক মতো বলো। হ্যাঁ সেটা তো বটে, সেটা তো বলতেই হবে। আর একটা কথা বলি শুনো, তোমার বেটি তো ডাগর হইছে, ওই মাঝি ছিলা সিধুটোর সাথে খুব মিলামিশা করছে। ই তো ঠিক লয়, ওকে বারণ করে দিও। হ্যাঁ ওকে তো বারণ করতেই হবে। এই কথাটা বলে তুমি আমাকে খুব ভালো করলে হে রাখাল। তাহলে আমি চলি, ওই সত্যচরণ কর্তার ঘরকেই যাব। চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাখাল, সবকিছু ভালোভাবে বলে দিয়েছো তো? শেষে যেন এই ব্যাপারে কোনো ঝামেলা টামেলা না হয়। না কর্তা, সিটু তো বলা আছে, উটোতে কোনো অসুবিধা হবে না কর্তা। ঠিক আছে ঠিক আছে, সব কাজ ভালোই ভালো মিটে যাক, তারপরে যাতে ভালো হয় আমি সেটা দেখব। ঠিক আছে কর্তা, কিন্তু কর্তা আমার ব্যাপারটা অল্প ভেবে দেখবেন। হ্যাঁ ঠিক আছে রাখাল, ঠিক আছে, ওতে তোমার কোনো চিন্তা নেই। কাজটা ভালোভাবে মিটে গেলেই তোমার কমিশনটা ঠিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে কর্তা, ঠিক আছে, ঠিক আছে কর্তা, ঠিক। বাবা, তোমার জল শরবত। ঘর কখন যাইবে? ওটা তোকে ভাবতে হবে লাই। কাজটা বাগায় আইসছি, তোরা ঘর যাকে না। আর শুন, ও আইস থেকে মাঝি শিলাটা সিধুটার সঙ্গে তোর মিলামিশাটা একেবারে বন্ধ। কালকে সত্যচরণ বাবু উহার ছিলাটার সাথে তোর বিয়ার লাগে সম্বন্ধ করতে আসবে। আইস থেকে তোর ঘুরা ফিরা একেবারে বন্ধ। ই কথাটা বলে দিলুম, ই কথাটা মনে রাখিস।
তা মা রান্না বান্না পারো কিছু? সেরকম কিছু পারবো ক্লাই, ওই চাল সিধা আর আলু সিদ্ধ। বিটিটু তো সব জানিয়ে কেন এমন করছে? আমিও তো তাই ভাবছি, কেন এইসব কথাগুলো বলছে? কি তুমি তো বলেছিলে রান্না বান্না সব জানে, এখন কি বলছে? তোমার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে হরনাথ। এবার দিনা পাওনাটোর কথাটা বলা যা। ওসব কথা এখন কেন রাখাল? দেখো মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর ওদেরও ছেলে ঘর পছন্দ হয়েছে। কি বলো হরনাথ, তাই না? সেটা তো বটেই। হরনাথের যেটুকু সামর্থ্য সেটুকু তো ছেলেকে দেবেই। আমি ওই কাগজপত্র তৈরি করে রাখালের হাত দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কাগজপত্র মানিয়া? দেখো হরনাথ, এই দিনা পাওনার কথাটা আগে হইন যাওয়াই ভালো, পরে এইসব অশান্তি তো ভালো লয়। আচ্ছা ঠিক আছে, ওটা পাঠায় দিবেন। তাহলে হরনাথ এবারে আসি, আমি ওই রাখালের হাত দিয়ে কাগজপত্র সব পাঠিয়ে দেবো। তাহলে চলেন কর্তা। হ্যাঁ চলো। তো তুই শ্যাম সুন্দরের হইয়া গেলি রে কুসুম। এই কথাটা কে বলল? এটাতে বুলার কি আনছে? শ্যাম সুন্দর আর ওর বাপ তো তোর বিয়ের লগে কোথাটা বলে গেছে, তো বিয়াটা হবে ক্লাই? হবে ক্লাই রে, হবে ক্লাই। এই কথাটা বুইলি দিলুম, এই বিয়াটা হবে ক্লাই। তুই মোরে বলেছিলি সামনের জন্মেও মোরা দুজন দুজনারে ভালোবাসবো। সামনের জন্মে মু তোর লগে অপেক্ষা করবো রে কুসুম, তোরই লগে অপেক্ষা করবো। সিধু, সিধু যাইস না, যাইস না সিধু, শোন দেখিস এই বিয়াটা হবে ক্লাই। ও সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। ও সোনা বন্ধুরে তোমার নাম লইয়া কান্দি। আরে গগনেতে ডাকে দেয়া, আরে গগনেতে ডাকে দেয়া, আসমান হইল অন্ধিরে বন্ধু। আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী ও বন্ধু রে ও বন্ধু রে ও বন্ধু আমার তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি উইরা যায় রে চকুয়ার পঙ্খী উইরা রইল ছায়া বন্ধু ইরা যায় রে চকুয়ার পঙ্খী উইরা রইল ছায়া কোন পরাণে দূরে রইলা কোন পরাণে দূরে রইলা ভুলিহি সকল মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি দেখবেন অতীন্দ্রবাবু, এই ডানপত্রটা এমনভাবে তৈরি করবেন যাতে পরবর্তীকালে কোনো আইনগত সমস্যা তৈরি না হয়। ৩২ বছর ধরে ওকালতি করে আসছি সত্যচরণ বাবু। আইনের কোনো ফাঁক থাকলেও উকিল অতীন্দ্র বর্মনের কাজের কোনো ফাঁক থাকে না। তাছাড়া এর আগেও আপনার বাবা বেঁচে থাকতে সম্পত্তি সংক্রান্ত অনেক উইল আমি তৈরি করেছি। বিপদে পড়েছেন কখনো? না, তা পড়িনি। এ ব্যাপারে আপনার প্রতি বিশ্বাস বা ভরসা দুটোই আছে। বুঝলাম, কিন্তু পাত্রীর পরিবার দানপত্র সংক্রান্ত কোনো ব্যাপারে আপত্তি করলে আমার কিছু করণীয় থাকবে না। সে ব্যাপারে আমি নিশ্চিত এরকম কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, কারণ হরনাথের পরিবারে শিক্ষিত কেউ নেই। আর যদি নতুন করে কোনো সমস্যা হয় সেটা সামলাবার মতো অভিজ্ঞতা বা ক্ষমতা আমার আছে। কিছু মনে করবেন না সত্যচরণ বাবু, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলুন। এত বছর ধরে বহু ছোট বড় মাছ চাল পেতে ধরে আসছেন, তবু এখনো কেন স্পৃহা কাটলো না বলুন তো? আসলে ব্যাপারটা কি জানেন, প্রথম দিকে এটা ছিল ক্ষুধা নিবৃত্তির জন্যে, পরবর্তীকালে নেশায় পরিণত হয়েছে।
আমি সারাদিন তোমাকে টোটো করে খুঁজছি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মোর কুসুমার লাইরে মোর কুসুমার থাকবে না। কেন? ওর বিয়া হয়ে যাবে। তাহলে তুমি এখন কি করবে? জানি না রে গণেশ, জানি না। সিজুদা, তুমি এমন কইলে আমার কি হবে? আমারও তো তোমার মতন মা বাপ লাই। সব ঠিক হয়ে যাইবে রে গণেশ, সব ঠিক হয়ে যাইবে। আমি সামলে লিব রে, সামলে লিব। আচ্ছা বুঝল তো, প্রথম মহিলা মহাকাশচারীকে কল্পনা চাওলা। আচ্ছা এবার বলতো প্রথম মহিলা ব্যারিস্টারকে বুঝ পাইব না। এইটা পারবে না? কর্নেলিয়া সৌরভজি। আইর ভাল লাগছে না। আচ্ছা তাইলে কবিতার বইটলে ওইটা পড়ি দে। কবিতা ভাল লাগে তো? কোনটা পড়ি কোনটা পড়ি? এটা কি রে? কি আইনছে? আমি তো জানি না। দানপত্র, দানপত্র গ্রহিতা শ্রী শ্যাম সুন্দর বাণিজ্যে, দানপত্র দাতা শ্রী হরনাথ মুর্মু। গ্রহিতার স্বার্থে ও হিতার্থে এই সম্পত্তি দান করিয়া দিলেন। দাঁড়া, আমি আসছি। মা, এটা কি আইনছে রে? কোথায় পেলি? ও আমার বইয়ের ভিতর ছিল। হবে তোর কোনো বিহার পনের কাগজ। বিহার পনের কাগজ? তো এই লেখাটা তো ঠিক নাই রে। কি বলছিস তো? আমি আসছি। শুন শুন কুসুম, তোর এতে তুই এখন বাড়ির বাইরে যাইস না। তোর বাপ এখনই আসবে ঘরকে। এটা নিয়ে সিধুর কাছে যেতে হবে। আমি আসছি। কুসুম যাস না। কুসুম কথাটা শুন কেনে। কুসুম শুন। আমি আসছি। তখন তোরে পুই পুই করিয়া বলিয়াছিলুম যে বিটি ছিলাটো ডাগর হইছে, উহাকে নজর রাখ, নজর রাখ। কোথাকার কোন সিধু মাঝি, তার সাথে বেটিটো পলায়ন গেল। ছি 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 ছি, গায়ে একেবারে মুখ দেখানো দায় হয়ে গেল। আর মুই কিনা বিটিটোর বড় ঘরে বিয়া দিবার লাগে আমি কোথা দিয়ে দিলাম ওই সত্যচরণ বাবুরে। ইখন আমি সত্যচরণ বাবুরে কি মুখ দেখাবো, কি কথা বলবো? ছি 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 ছি, সারা গাইয়ে একেবারে ঢিঢি পড়িয়ে যাবে। কি করব? আমাকে তো কুসুম কোনোদিনও মিছে কথা বলে নাই। আজ একটা এরকম কাজ করবে আমি বুঝলাই গো। আমার কুসুম এসে বলল, মা আমি স্কুলে যাব। আমি বললাম যা কেনে যা। এখন ভাবছি তোমাকে লুকায় বড় ভুল করেছি গো, বড় ভুল করেছি। বিটি ছিলাটাকে লেখাপড়াটা করাতে চাইছিলি, এখন দেখ লেখাপড়াটাও শিখলে কত বিপদ আইছে। ওরে বিটি ছিলাদের স্কুলে যাওয়া উচিত লয় রে, উচিত লয়। না হরনাথ বাবু, মেয়েদের লেখাপড়া করার দরকার আছে। আজ ওর লেখাপড়ার জোরেই আপনি সর্বশান্ত হওয়া থেকে বেঁচে গেলেন। তুই কে বটে রে? তুই উহার হইয়া কথা বলছিস কেন? আর তুই মনে হয় সিদ্ধু লাকি? তুই মোর বেটিটোকে লিয়ে পলায়ন গিয়ে বিয়াটো করছিস?
তুই মুদের মুখ কালা করে দিলি। আমি তোকে অনেক বিশ্বাস করে লেখাপড়া করতে পাঠাইছিলাম। ওকে মারবেন না, ও লেখাপড়া করেছে বলেই সত্যচরণের হাত থেকে আপনাদের পরিবার রক্ষা পেয়ে গেল। সেটা কি করে হইল শুনি? সত্যচরণ চালাকি করে আপনার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল। দাও সিধু। এই স্ট্যাম্প পেপারে আপনি সই করেছিলেন কুসুমের বিয়ের পণ হিসেবে, কিন্তু আপনি পড়াশোনা করেননি বলে জানতেও পারেননি যে এই স্ট্যাম্প পেপারেই সত্যচরণ আপনার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল। আমি কুসুমের কথায় এখানে বিষয়টা আপনাকে জানাতে এসেছি। এবার সিদ্ধান্ত আপনি নেবেন। ইটো কি কইতে সম্ভব? এটাই হইছে বাবা। কাল রাইতে মারে আমি সুধাইলাম ও কাগজটাতে কি আইছে। মা বলতে পারল না, শুধু এটুকুই বলল ও কাগজটাতে মোর বিয়ার পণ্ড আইছে। ও কাগজটা দেখে কিছুটা বুঝতে পারছিলাম, তাই তো সিধুকে সাইথে কইরে ও দিদিমণির বাড়িটাতে গিয়েছিলাম। মোর মনটাতে বড় খিটখিট লাগলো ও কাগজটা দেখে। তাই কুসুম বিটি আমার। হরনাথ, 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 এই যে হরনাথ, সত্যচরণ বাবু আইছে ওই পনের কাগজটা লিখতে। ওকে বসতে দাও। কি ব্যাপার, কি হইছে এখানে এত লোক কিসের? এই বিয়াটা হবে লাই রাখাল। এটা তুমি কি বলছো? রাখাল, আমি ঠিক কথাই বলছি। আমি লেখাপড়াটা জানি না বললে তোরা আমার সব বিষয় সম্পত্তি লিখাই লিয়েছিলি। ওই দিদিমণি আর কুসুমের জন্যই তো আমার এই সংসারটা বাইচে গেল রে। সত্যচরণ বাবু, আপনি ভালো মানুষ নন। ই বিয়াটা হবে লাই, আপনি এখন আসতে পারেন। আচ্ছা, আমাকে এত বড় অপমান, কাজটা কিন্তু ভালো করলে না হরনাথ। এর ফল তোমাকে কিন্তু ভোগ করতে হবে। ফল দেখাইলে তোমারও ভালো হবে ক্লাই। এই সিধু থাকতে তুমি কিছু করতে পারবে ক্লাই। আরে যা, চলে রাখাল, চল। তুই মোর কুসুম রে ভালোবাসিস? তুই পরিবারের বড় ছিলাটোর মতোই কাজ করিয়েছিস, তাই ওই কুসুমের বিয়াটো তোর সাথেই হবে এক। দিদিমণি, আজকের পর থেকে তুমি মোর বেটিটো কুসুম রে আরো ভালো করে লেখাপড়াটা শিখাই দাও। আর এই এদিকে আয়। আর আজকের পর থেকে আমার এই ছোট্ট মেয়ে শিউলিটারে তুমি তোমার স্কুলে ভর্তি করে লাও দিদিমণি, ভর্তি করে লাও। অয়ে অজগর আসছে তেরে। আয়ে আমটি খাবো পেরে। হর্ষই ইঁদুর ছানা ভয়ে মরে। আবার বলো। আঁকা বাঁকা পথের কোণে গো, এবার বলো দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে। তারপর হর্ষ উঠ চলেছে মুখটি তুলে। আঁকা বাঁকা পথের কোণে গো, হেঁটে চলে গায়ের কন্যে গো, মরি হায় হায় রে। খড়ের আটি সাইকেলিয়ে গো, খড়ের আটি সাইকেলিয়ে গো, যায় রে কন্যে যায় রে কন্যের
বদলাইল আঁকা বাঁকা পথের কোন